রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল উপলক্ষে তিনি কি আমল করতেন? প্রিয় দর্শক, এই ব্যাপারে বর্ণনা আসছে মুসলিম শরীফের হাদিস নাম্বার 1162। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুইলা আন সৌমিল ইসনাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকলা ফিহি বুলিতু, আমি এই সোমবারের দিনে জন্মগ্রহণ করেছি। ওফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারেই আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এজন্য তিনি জন্মগ্রহণের উপলক্ষে রোজা রাখেন, এবং এই দিনে কোরআন নাজিল করা হয়েছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে কি রাখেন? রোজা রাখেন। শামাইলে তিরমিজির বর্ণনায় আসে হাদিস নাম্বার 288, সেখানে বলা হয়েছে তুরদুল আমাল ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস, যে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সকল আমলগুলোকে পেশ করা হয়। আল্লাহ নবী বলেন, ফাউহিব্বু আন তুরদা আমলি ওয়া আনা সাইমুন, আমি রসুল পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায়, যে অবস্থায় আমি রোজা রাখি। প্রিয় দর্শক, আমরা এই সমস্ত হাদিস দ্বারা বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্ম উপলক্ষে রোজা রাখতেন, এবং সোমবারে তিনি রোজা রাখতেন আরেকটি কারণ হলো তিনার উপর সোমবারে কোরআন মাজিদ নাজিল করা হয়েছে, এবং সোমবারে আল্লাহ তাআলার কাছে আমলগুলা পেশ করা হয়, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন। তাহলে এখানে হাদিস দ্বারা আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জন্ম উপলক্ষে রোজা রাখতেন।